আল্লাহর নবীর শরীর যখন ঘামতো, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা শিশি বোতলের মধ্যে আল্লাহর নবীর শরীর মুবারকের ঘাম তারা শিশি বোতলের মধ্যে ভরে রাখতেন। এই রসুলের শরীরের ঘাম থেকে মেশকো আম্বরের সুগন্ধি বের হইতো। সুবহানাল্লাহ। তাদের আতরের প্রয়োজন হতো না, নবীজির ঘাম মোবারক তারা শরীরের মধ্যে মাখতেন, সেই ঘাম থেকে সর্বদা মেশকো আম্বরের সুগন্ধি বের হইতো। সুবহানাল্লাহ। নবীজি যদি থুতু নিক্ষেপ করত, নবীজির থুতু সাহাবায়ে কেরাম মাটিতে পড়তে দিতেন না। সুবহানাল্লাহ বলে। নবীজির থুতু সাহাবায়ে কেরাম মাটিতে পড়তে দিতেন না। সেই থুতু তারা এরকম ভাবে হাতের মধ্যে নিয়ে তারা চেটে চেটে নবীজির থুতু মুবারক খেয়ে ফেলত। সুবহানাল্লাহ। কারণ নবীজির সেই থুতু থেকেও মেশকো আম্বরের সুগন্ধি বের হইতো। বরকতের জন্য তারা নবীজির থুতু মুবারক তারা খেয়ে ফেলতেন। যদি সাহাবায়ে কেরাম কাছে না থাকতো, নবীজি যদি জমিনে থুতু নিক্ষেপ করত, কোন সাহাবী যদি সেই থুতু দেখতো, তাহলে দেখতো সেই থুতু থেকে মেশকো আম্বরে ঘ্রাণ বের হচ্ছে, আল্লাহর নবীর থুতু মুবারক। সেই সাহাবী তার জিহ্বা দিয়া চেটে চেটে জমিন থেকে থুতু মুবারক গুলো তিনি গিলে খেয়ে ফেলতেন। সুবহানাল্লাহ। নবীর প্রতি মুহাব্বত, নবীর প্রতি ভালোবাসা। নবীজির শরীর থেকে যখন রক্ত বের হইত, আল্লাহর নবীর গায়ের রক্ত মাটিতে পড়তে দিতেন না। আল্লাহর নবীর গায়ের রক্ত তারা চেটে চেটে খেয়ে ফেলত। সুবহানাল্লাহ। নবীজির রক্ত পর্যন্ত সাহাবায়ে কেরাম মাটিতে পড়তে দেন নাই। এমনকি নবীজি প্রস্রাব